প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাসবিহটি আপনার বোঝার জন্য আমি বলছি। যদি একটি কাগজে লিখে দেওয়া হয় এবং শুধু সেই কাগজটি যদি দাঁড়িপাল্লার এক পাশে রাখা হয় আর অপর পাশে ৭ আসমান ও ৭ জমিন রাখা হয়, তবে সেই কাগজটির পাল্লায় ভারী হবে। সূর্য যেখানে যেখানে আলো দেয় সেই সবটুকু যদি আমাকে দিয়ে দেওয়া হতো, তবে আমি যে পরিমাণ খুশি হতাম, এই কলমাটির একবার বলতে পারলে আমি তার চেয়েও বেশি খুশি হয়ে যাই। এবার কেউ যদি এটি প্রতিদিন ১০০বার পড়ে, তবে তার জীবন কেমন হবে? কয়টি বাড়ির মালিক হলে আপনি এই পরিমাণ খুশি হবেন? কত টাকার মালিক হলে খুশি হবেন? এর কোটি ভাগের এক ভাগ বিশ্বাসও যদি আমাদের অন্তরে থাকতো, তবে আমাদের ঠোঁট অন্য কোনো নিষ্ফল কাজে নড়ত না। আমাদের মুখ কিভাবে বন্ধ থাকে? একবার এই কলমাটি বললে আসমান ও জমিনের মধ্যবর্তী শূন্যস্থান পূর্ণ হয়ে যায়। অথচ আমরা এটি না পড়ে জীবনের কি পরিমাণ সময় ধ্বংস করছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি ১০ বার করে এই কলমাটি পড়ে, তবে তাকে ১২ বছরের ইবাদতের নেকি দেওয়া হবে, একটি উমরা এবং একটি কবুল হজের সওয়াব দেওয়া হবে। কত দাম এই কলমাটির, কত দাম! আল্লাহর নবী বলেন, সমস্ত নবী আরাফার দিন বিকালবেলা যতগুলি তাসবিহ পড়েছেন, এই কলমাটি হলো তাদের মধ্যে শ্রেষ্ঠ কলমা। প্রতিদিন পারলে ১০০ বার পড়ুন। যদি বুদ্ধি করে ৫ ওয়াক্ত নামাজের ১০ বারের সাথে আরো ১০ বার মিলিয়ে নেন, তবে সহজে ২০ বার হয়ে যায়। যদি সারা দিনে ১০০ বার পূর্ণ করতে পারেন, তবুও মালিক আল্লাহ বলেছেন, তিনি ১০০টি হাসানা, কল্যাণ বা সওয়াব দান করবেন। আমার তো বুদ্ধি ধরে না ১০০টি হাসানা কত বড় পুরস্কার। যদি ১০০ ভরি স্বর্ণ কিংবা ১০০ ভরি হীরার কথা বলা হতো, হয়তো আপনার সহজে বোধগম্য হতো। ১০০টি বাড়ি কিংবা ১০০টি বাংলাদেশের মালিকানার কথা বললে হয়তো আপনার মাথায় আসতো। কিন্তু আল্লাহর কসম, নবীজির কল্পনার পরিধি যেখানে গিয়ে শেষ হবে, ১০০টি হাসানার পুরস্কারের পরিধি সেখান থেকে শুরু হবে। না, এর থেকে এর মাহাত্ম্য প্রকাশ করার মতো কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষের নেই। এর চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। কেউ যদি গভীর রাতের অন্ধকারে মনের মাধুরী মিশিয়ে তার রবকে এভাবে ডাকতে থাকে, বলতে থাকে, তবে রব ফেরেশতাদের উদ্দেশ্যে কি বলবেন? ওহে ফেরেশতারা, দেখো ওর যা যা লাগে সব দিয়ে দাও। ও আমাকে বাদশা বলেছে, ওকে প্রশংসিত করে দাও। ওকে মাখলুকাতের কাছে প্রশংসিত করে দাও। ওকে সমাজের কাছে প্রশংসিত করে দাও। ওর মৃত্যুর পরেও প্রশংসার জয়ধ্বনি শুধুই বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কারণ সে বলেছে, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, বাদশাহী শুধুই তার, প্রশংসাও শুধুই তার। সে স্বীকার করেছে যে আমি আল্লাহ সব পারি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওরা কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য এই গিরিপথে, এই ঘাটিতে প্রবেশ করল না? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, সেই গিরিপথ বা ঘাটি কি? আল্লাহ ও তার রাসূল বলেন, গোলাম আজাদ করা, দাস মুক্ত করা। এটা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, এটি দুনিয়ার পুরস্কার। তুমি ইস্তেগফার করো, তুমি তওবা করো, আমি তোমার দুনিয়াতে যা যা প্রয়োজন সব দিয়ে দিব। তাহলে ছেলের বিয়ে হচ্ছে না, ইস্তেগফার বাড়ান। মেয়ের বিয়ে হচ্ছে না, ইস্তেগফার বাড়ান। সন্তান হচ্ছে না, ইস্তেগফার বাড়ান। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শোনার পর সাহাবাদের জীবনে কি কখনো এটি বাদ পড়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার জীবনে কোনো রাতে এটি বাদ যায়নি। কেউ ১০০ বার এই কলমা পড়লে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে ক্ষমা করে, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ বিশাল হয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জৌজি লিখেছেন, ফরজ নামাজের ভেতরের ১ সেকেন্ডের দাম বাকি পুরো জীবনের চেয়ে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ। রমজান মাসের দিনের বেলা ও রাতের বেলায় ৩০ দিনের প্রতিটা সেকেন্ডের দাম কত, তার রব ছাড়া কেউ জানে না। আর এ তো অনেক দূরের কথা। একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার জন্য কতটুকু নিয়ামত বরাদ্দ হয়ে গেল, তা রব ছাড়া কেউ জানেন না। এমনকি হযরত জিবরাইলও জানেন না। তাসবিহ কবুল করাতে, আমল কবুল করাতে গুনাহ ছাড়তে হবে। একটা একটা করে গুনাহ ছেড়ে দিতে হবে। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ সব ছেড়ে দেওয়া। আল্লাহর কসম, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের সূর্য ওঠার আগে ১০০ বার এবং মাগরিবের সূর্য ডুবার আগে ১০০ বার এই তাসবিহ পড়ে, তবে আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মুছে দেবেন, যদিও তা সমুদ্রের ফেনা বরাবর হয়। এবং তাকে ১২ বছরের ইবাদতের নেকি, একটি উমরা ও একটি কবুল হজের সওয়াব দেওয়া হবে। আল্লাহর নবী আরো বলেন, এই মানুষটিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে এমন এক মর্যাদায় তুলবেন যে তার চেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে আর কাউকে উঠাবেন না।
কেবল সেই ব্যতীত যে তার মতো বা তার চেয়ে বেশি পড়েছে। এটি মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, সারা পৃথিবী মিলেও এই হাদিসকে দুর্বল প্রমাণ করার কোনো সুযোগ নেই। যেটির মধ্যে বুখারী এবং মুসলিমের সিল লেগে গেছে, সেটিকে দুর্বল বলার সুযোগ কোথায়? কিন্তু আফসোস, আমরা বুখারী মুসলিম তো দূরের কথা, কোরআন শরীফের নির্দেশ আসলেও যেন মানতে চাই না। আমরা মুখে নিজেদের কামেল মুমিন, কামেল বক্তা, কামেল দাঈ বা পীরে কামেল দাবি করি, অথচ জামাতে নামাজ পড়ি না। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সূর্য ওঠার আগে 100 বার এবং সূর্য ডোবার আগে 100 বার পড়তে। এই হাদিসটি রাসূলের জবান থেকে শোনার পর সাহাবাদের জীবন থেকে কি কখনো এটি ছুটেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন আর সাহাবারা তা হৃদয়ে ধারণ করেছিলেন। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। ফাতেমার জবান দিয়ে আমি স্বয়ং রাসূলের কাছ থেকে এটি শুনেছি। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, আমার জীবনে একটি রাতের জন্য এই আমলটি ছুটেনি। কেউ জিজ্ঞেস করলো, যুদ্ধের রাতেও কি ছুটেনি? তিনি বললেন, না, যুদ্ধের রাতেও ছুটেনি। পরে দেখুন কি পরিমাণ দৃঢ় বিশ্বাস তারা তৈরি করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ধ্রুব সত্য। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিশ্বাস যে এদিক ওদিক নড়াচড়া করলে লাভ হবে, কিন্তু আল্লাহর জিকিরে যে আসল লাভ, সে বিশ্বাস আমাদের নেই। অথচ হাদিসে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার ঠোঁট যখন আমাকে নিয়ে নড়ে, তখন আমি আমার বান্দার সঙ্গেই থাকি। এবার বলুন, আল্লাহ যদি আমার সঙ্গে থাকে তবে সেই পুরস্কারটা কেমন হবে? তাকবীরে উলা, প্রথম তাকবীরের দাম কত তা রব ছাড়া কেউ জানে না। জামাতে নামাজের দাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখেছেন, ফরজ নামাজের ভেতরের 1 সেকেন্ডের দাম বাকি পুরা জীবনের চেয়ে কোটি কোটি গুণ শ্রেষ্ঠ। এই ক্ষেত্রে রব কি পুরস্কার দেবেন তা রব ছাড়া কেউ জানেন না। আর এই তো অনেক দূরের কথা, একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার জন্য পরকালে কতটুকু স্থান বরাদ্দ হয়ে গেল তা রব ছাড়া কেউ জানে না। আমি মাঝে মাঝে রাতে নিজেকে বলি, তুমি তো জানো একবার বললে কত সওয়াব, কিন্তু আজ সারাদিন ইমানদারির সাথে বলো তো নিজে নিজে কয়বার পড়েছো? এটাকে বলে মুহাসাবাতুন নফস বা আত্ম উপলব্ধি। অথচ মাত্র 4টি শব্দের একটি বাক্য সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সূর্য যেখানে যেখানে আলো দেয়, সেই সবটুকুর মালিকানা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমি যে পরিমাণ খুশি হতাম। এই বাক্যটি একবার বলতে পেরে আমি তার চেয়েও বেশি খুশি হই। এখন কেউ যদি এটি 100 বার পড়ে তবে তার জীবন কেমন হবে? কেউ যদি 1000 বার পড়ে তবে জীবন কেমন সুন্দর হবে? কয়টি বাড়ির মালিক হলে আপনি এই পরিমাণ খুশি হবেন? কত টাকার মালিক হলে খুশি হবেন? এটি যদি 100 ভাগের 1 ভাগ বা কোটি ভাগের 1 ভাগও আমাদের কলিজায় থাকতো, তবে আমাদের ঠোঁট অন্য কোনো ফালতু কাজে নড়তো না। আমাদের এই ঠোঁট কখনো বন্ধ থাকতো না। কিভাবে বন্ধ থাকবে? একবার বললে আসমান জমিন পূর্ণ হয়ে যায়। যেমন বিভিন্ন মাদ্রাসায় শিশুদের তাসবিহ পড়ানো হয়। একটি নুরানি শিশু তাসবিহ পড়ছে, সে হয়তো এর গভীর অর্থ বুঝে না, কিন্তু আপনি কেন পড়লেন না? কারণ আপনি এটার আসল দাম উপলব্ধি করতে পারেননি। অথচ আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালিমাটি একবার পড়ে, আপনার বোঝার সুবিধার্থে বলছি, এটি যদি একটি কাগজে লিখে এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় 7 আসমান ও 7 জমিন রাখা হয়, তবে এই কাগজের পাল্লাটি ভারী হবে। কিন্তু আমাদের গাফিলতির কারণে আমরা আমল ছাড়া জীবনকে ধ্বংস করছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে যদি কেউ এটি পড়ে, আল্লাহ তাআলা তাকে 4টি গোলাম আজাদ করার নেকি দান করবেন। এবার মিলিয়ে দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওরা কেন জাহান্নাম থেকে বাঁচার জন্য সেই ঘাটিতে প্রবেশ করলো না? সাহাবারা জিজ্ঞেস করলো, ওগো আল্লাহর নবী, ঘাটি কি? আল্লাহ বলেন, গোলাম আজাদ করা হলো জাহান্নাম থেকে বাঁচার ঘাটি। এখন আমাদের তো গোলাম আজাদ করার আর্থিক সুযোগ নেই, কিন্তু আমলটি 10 বার পড়লেই, দোয়াটি 10 বার পড়লেই তো 4টি গোলাম আজাদের নেকি হয়ে যাচ্ছে। এবার ভাবুন, আমার দ্বারা এই আমলটি কেন হচ্ছে না? আমি সালাম ফিরিয়েই কেন দৌড় দেই? খতিব সাহেব সালাম ফিরিয়েই কেন দৌড় দেন? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব কিংবা মুহাদ্দিস সাহেব সালাম ফিরিয়ে কেন দৌড় দেন? কেন পড়েন না?
বিশ্বাসের কমতির কারণে। আপনাকে যদি বলা হতো নামাজ শেষে মাত্র 10 মিনিট জায়নামাজে বসে থাকবেন, আপনার মাসিক বেতন 1,500 টাকা বাড়িয়ে দেওয়া হবে, মসজিদের সভাপতি যদি এই ঘোষণা দিতেন, তবে কি হুজুর কালকে থেকে নামাজ পড়ে 10 মিনিট বসে থাকতেন না? অবশ্যই থাকতেন। তাহলে এখন হচ্ছে না কেন? কারণ আমাদের পরকালের পুরস্কারের প্রতি দৃঢ় বিশ্বাস নেই। এই কালেমাটির কত দাম! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পরবর্তী সমস্ত নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন ছিল আরাফার দিন। সব নবীদের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটি? আরাফার দিন। আর আরাফার দিনের শ্রেষ্ঠ সময় কোনটি? আরাফার বিকেল বেলা। তিনি যদি খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস ইসলাম হন, তবে তার আরাফার দিন কেমন ছিল? তিনি যদি কলিমুল্লাহ মুসা আলাইহিস সালাম হন, তবে তার আরাফার দিন কেমন ছিল? আল্লাহ আমাদের আগামী আরাফায় উপস্থিত হওয়ার তৌফিক দিন এবং সেই বিকেল বেলার দাম বুঝার তৌফিক দিন। আল্লাহর নবী বলেন, সমস্ত নবীরা আরাফার বিকেল বেলা যতগুলো তসবিহ পড়েছেন, এই কালেমাটি হলো তাদের মধ্যে শ্রেষ্ঠ কালেমা। এবার বলুন তো, এই কালেমাটি কেমন? আর কোন শব্দ দিয়ে আপনি এর পুরস্কারের গভীরতা প্রকাশ করবেন? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের বর্ণনা অনুযায়ী, যে ব্যক্তি দৈনিক 100 বার এই কলমাটি পড়বে, আল্লাহ তাআলা তাকে 5টি বিশেষ পুরস্কার দেবেন। নাম্বার 1, পুরস্কারটি হলো 10টি গোলাম আজাদের নেকি দেওয়া হবে। তাহলে হিসাব মিলিয়ে দেখুন, দৈনিক 10টি করে হলে মাসে কত, বছরে কত, আর পুরা জীবনে কত বড় নেকি হচ্ছে। এখন যদি পড়া হচ্ছে না কেন? এটা পড়া হচ্ছে না কেন? আমাদের বিশ্বাসের ঘাটতি থাকার কারণে। আচ্ছা, আগুনে হাত দিলে আগুন পুড়ে যাবে, এই বিষয়ে আপনার বিশ্বাস কেমন? শতভাগ নিশ্চিত। বরফে হাত দিলে ঠান্ডা লাগবে, এই বিষয়ে বিশ্বাস কেমন? বিষ খেলে মানুষ মারা যাবে, এই বিশ্বাস কেমন? এবার মিলিয়ে দেখুন, তাহলে কলমা 100 বার পড়ার পুরস্কারের প্রতি আমাদের বিশ্বাস কোথায়? সময় কোথায় আমাদের? এখন আমি যদি বলি, আপনি অবলীলায় পান খেতে পারেন, কিন্তু এই তসবিহ পড়তে পারেন না কেন? তিনি হয়তো আমার বিরুদ্ধে কথা বলবেন, কিন্তু এটি অস্বীকার করতে পারবেন না। মোবাইলে ঘন্টার পর ঘন্টা সময় না দিয়ে যদি এই আমলটি করতেন। আসুন বিশ্বাস নিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 5 ওয়াক্তে নামাজে 10 বার করে প্রতিদিন পড়লে 50 বার হবে। বুদ্ধি করে 10 বারের সাথে আরো 10 বার মিলিয়ে নিলে প্রতি ওয়াক্তে 20 বার হলে 5 ওয়াক্তে 100 বার হয়ে যাবে। সারাদিন 100 বার করে করতে নাও পারেন, তবুও মালিক তো দয়ালু, তিনি আপনার হাজিরা কবুল করবেন। এই কালিমাটির 5টি পুরস্কারের দ্বিতীয়টি হলো 100টি হাসানা বা সওয়াব লিখে দেওয়া হবে। 100টি হাসানা আমরা তো আমাদের মাথায় ধরবে না। যদি 100 ভরি স্বর্ণ বলা হতো হয়তো বুঝতাম। 100 ভরি হীরা কিংবা 100টি বাড়ির কথা বললে হয়তো আপনার বুঝে আসতো। 100টি বাংলাদেশের মালিকানার কথা বললে হয়তো আপনি বুঝতেন। কিন্তু আল্লাহর কসম, হযরত জিবরাইলের কল্পনার পরিধি যেখানে শেষ হবে, 100টি হাসানার পরিধি সেখান থেকে শুরু হবে। না, এটি মুখে প্রকাশ করার মতো কোনো শক্তি পৃথিবীর কোনো মানুষের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু হাসানা শব্দটি বলে দিয়েছেন, আর তৎকালীন সাহাবা সমাজ তা কোনো প্রশ্ন ছাড়াই নির্দ্বিধায় মেনে নিয়েছেন। তারা বলেছিল, আমার হাবিব বলেছেন, অতএব এটি সত্য, আমাদের আর বোঝার দরকার নেই যে কি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই শেষ কথা। আর আমরা এত কিছু বোঝানোর পরেও বলি, আগে একটা পান খেয়ে নিই, একটা চা খেয়ে নিই, মোবাইলে একটু খবর দেখে নিই, বাস্তব নাকি অবাস্তব। আমরা বলি কালকে থেকে পড়বো। কালকে থেকে কেন? আজ থেকে পড়ুন, ইনশাআল্লাহ বলুন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পঞ্চম পুরস্কার হলো, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠতে পারবে না, কেবল সে ব্যতীত যে তার মতো বা তার চেয়ে বেশি আমল করেছে। এই আমলটি কবে থেকে শুরু করবেন? কেমন আনন্দ নিয়ে পড়া উচিত? হে আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি একক, আপনার কোনো শরীক নেই, রাজত্ব শুধুই আপনার, প্রশংসাও শুধুই আপনার, এবং ক্ষমতাও শুধুই আপনার। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ মানুষকে মর্যাদা বাড়িয়ে দেন। অথচ মানুষ দুনিয়ার সামান্য পদের জন্য কত মিথ্যাচার করে, পোস্টারে লেখে প্রচারের সর্বস্তরের জনগণ, অথচ নিজের টাকা দিয়ে নিজেই পোস্টার লাগিয়েছে। প্রথম দিন থেকে মিথ্যা দিয়ে শুরু। বাদশাহী শুধুই আল্লাহ, প্রশংসা শুধুই আল্লাহ। মনের মাধুরী মিশিয়ে রাতের অন্ধকারে এভাবে রবকে ডাকতে থাকলে রব ফেরেশতাদের বলবেন তাকে দুনিয়া এবং আখেরাতে প্রশংসিত করে দিতে। এই কালেমাগুলি কেন এত দামি? কারণ এগুলি মানুষের অন্তরে আল্লাহ ভীতি নসিব করে। তাকওয়া যদি নসিব হয়ে যায়, তবে তার দ্বারা কোনো গুনাহ হতে পারে না। এখন আমাদের দ্বারা গুনাহ হয় কেন? কারণ আমাদের তাকওয়া নসিব হয়নি।
একটা একটা করে গুনাহ ছেড়ে দেওয়া, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ সব ছেড়ে দেওয়া, উপার্জনের লাইনে গুনাহ এবং ব্যয়ের লাইনে গুনাহ সব থেকে বাঁচা। এটাই হলো প্রকৃত তাকওয়া। এরপরের বিষয়টি হলো দান করা, সদকা করা। আমাদের কাছে যা আছে, অর্থ সম্পদ কিংবা সম্মান, তা থেকে আল্লাহর রাস্তায় ফরজ, ওয়াজিব ও নফল সদকা করা এবং যার যার প্রাপ্য হক তাকে বুঝিয়ে দেওয়া। আব্বাকে আব্বার হক দেওয়া, মাকে মার হক দেওয়া। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দানের হক পূর্ণভাবে আদায় করেছিলেন। অন্তরে দৃঢ় বিশ্বাস থাকলে মানুষ কেন দান করবে না? মাদ্রাসায় এক বস্তা চাল দিলে ৩০ জন ছাত্র ১ মাস খেতে পারবে। এই ৩০ জন ছাত্র ১ মাসে যে পরিমাণ কোরআন তেলাওয়াত করবে, তার প্রতিটি হরফে ১০টি করে নেকি রব আপনার আমলনামায় লিখে দেবেন। যদি এই বিশ্বাস তৈরি হয়, তবে দানের মানসিকতা কেমন বৃদ্ধি পাবে ভাবুন। সুবহানাল্লাহ। আর যদি এর বিপরীত হয়, তবে মানুষ কৃপণ হয়ে যায়, নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে অবাধ্য হয়ে যায়। তাহলে তাকওয়ার পরিবর্তে আসে অবাধ্যতা এবং দানের পরিবর্তে আসে কৃপণতা। আল্লাহ আমাদের এই গুণগুলো দান করুন এবং তার রাস্তায় ব্যয় করার তৌফিক দান করুন। আমিন। এই তিনটি বিষয় যদি অর্জিত হয়, তবে ৫ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। মৃত্যুর এপারে বান্দা আর ওপারে জান্নাত। আল্লাহর নবী যে বলেছেন ৫ ওয়াক্ত নামাজের পরে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়লে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়ে যায়। সেটি আমাদের দ্বারা পড়া হচ্ছে না কেন? কারণ আমাদের ভেতরে সমস্যা আছে। আমার জিহ্বা নড়লে লাভ নাকি বন্ধ রাখলে লাভ? অবশ্যই জিহ্বা নড়লে জিকির করলে লাভ, কিন্তু আমাদের মুখ বন্ধ থাকে কেন? কারণ আমার অন্তরে সেই দৃঢ় বিশ্বাসটি নেই যে এই ঠোঁট নাড়ালেই, জিকির করলে পরকালে অফুরন্ত লাভ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আমল করার তৌফিক দান করুন। আমিন।